শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার সোমবার, ঘড়ি কাটা ওই 9টার ঘরে। এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। আর দেখতে পাচ্ছ রান্নাঘরটা থেকে, এটা হচ্ছে মায়ের বাড়িতে আছি। গতকাল এসেছি মায়ের বাড়িতে রাত্রেবেলা। আর আজকে মায়ের বাড়িতে কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই। দাঁড়াও, বাবা এনেছে হচ্ছে এই যে, এটা কি কেউ বলতে পারবে এটা কি জিনিস? এটা কেউ বলতে পারবে এটা কি জিনিস? কমেন্ট করে জানাও এটা কি। এইটার আজকে রান্না হবে। আর সকালে টিফিনের জন্য হবে রুটি আছে, বেগুন ভাজা হবে। এটা ভালো করে জুত করে রান্না করব। কথাটা হচ্ছে, ওটা তো রান্না তো করবো, কিন্তু ওটার জন্য মশলা করতে হবে কি না, আদা রসুন পেস্ট করতে হবে। সেই আবার মায়ের, দাঁড়াও দেখাই, মায়ের সেই বিখ্যাত মিক্সার গ্রাইন্ডার দিয়ে। মানে বললাম, মিক্সার গ্রাইন্ডার মায়ের করতে গিয়ে এই যে হাতের এই অবস্থা করে ফেলেছিলাম। তা আজকে আবার মিক্সার গ্রাইন্ডারে হাত দেবো, ভয় ভয়ও লাগছে, কিন্তু কিছু করার নেই। মশলাগুলো পেস্ট করবো, আর অত মশলা বাটা সম্ভব এখন মশলা, মানে আগে তো আমরা শিলনোড়াতেই বেটে নিতাম, কিন্তু এখন না বেটে বেটে এমন অভ্যাস হচ্ছে। আর বিশেষ করেই আমার যে বড় অপারেশনটা হলো তারপর থেকে শিলে বসাটাই মানে আর হয় না, বসিও না, আর বসতেও না, বসলে যা হয় অভ্যেস চলে যায়। চলো এই এখন এই মশলাগুলো, এর মধ্যে মশলা নিয়ে নিয়েছি, মশলাটা করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, অ্যাটলিস্ট ভয়কে জয় করতে পেরেছি। দাঁড়াও তোমাদের দেখো, এটা শেষমেশ করতে পেরেছি। এই দেখো, আগে করতাম কিন্তু মাঝখানে মানে আঙুলটা কাটার পর একটু ভয় ভয়ও লাগছিল। মা বললো আমি করে দিচ্ছি, বাবাকে বলছে তুমি করে দাও। মেয়ের আঙুল ব্যথা, আঙুলে এখনো আছে, কিন্তু তাও ভয় ভয় করেছি, কিন্তু করতে পেরেছি অ্যাটলিস্ট। তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, এখানে আমার কাটাগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে কাটার যে মশলাটা সেটাও কষানো হয়ে তেল বেরিয়ে গেছে। এবারে এই কাটাগুলো দিয়ে দেবো। দেখো আমার এখানে কাঁটার তরকারি রান্না হয়ে গেছে। সরে যায় পেছন থেকে। এটা হলো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, দেখতে পেলে রেডি কমপ্লিট। আর ভাত হবে এখন, হয়ে যাবে ব্যাস। রান্না বান্না মোটামুটি কমপ্লিট। একটা তরকারি মায়ের করাই ছিল, ওই জন্য শুধু কাঁটা চচ্চড়িটা করলাম, তো হয়ে গেল। ভাত হবে ব্যাস, হয়ে যাবে। কাঁটা চচ্চড়ি শুকনো শুকনোই তো অনেকে ভাত খেয়ে নেবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করাটা কমপ্লিট হয়ে করে তারপর তো দুপুরবেলা মায়ের বাড়িতে রেস্ট নিয়ে তারপরে আবার চলে আসলাম নিজের ঘরে, মানে নিজের বাড়িতে। যাই হোক, আর এখন দেখো এসে তো রাতের খাবার কিছু বানাতে হবে। চাউমিন সেদ্ধ করে নিয়েছি, করবো হচ্ছে চাউমিন, বসিয়েও দিয়েছি। এখানে গাজর বিনস কেটে নিয়েছি, আর এখানে ডিম ভুজিয়া করে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। রাতের জন্য একটু চাউমিন করব, তাহলে রাতের ডিনারটা হয়ে যাবে। আর বাড়ি থেকে চলে এসেছি মার কাছে বিকেলবেলাতেই। আর চলে আসলাম কারণ হচ্ছে এই যে ফর্ম ফিল আপ দিয়েছে, এগুলো সব ছবি টবিগুলো, পাসপোর্ট সাইজের ফটো নেই সেরকম, তুলতে হবে তার জন্যে। যাই হোক চলো এখন করি, কড়াই তেল গরম হয়ে গেল। সকাল বন্ধুরা, তো দেখো গতকাল মায়ের বাড়ি থেকে এসে চাউমিন টাউমিন করে তারপর হয়তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, এখন থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম। আর সকালে এখন ঘড়ির কাঁটা ওই 10টা 10-এর ঘরে, এখন থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম। আর দেখো কর্তার টিফিন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর নিচে হচ্ছে ভেন্ডি আর পেঁয়াজ কেটে করবো, এটা হচ্ছে ভেন্ডি পোস্ত। আর এদিকে ডিম সেদ্ধ দিয়েছি,
আজকে রান্নার তামঝাম করবো না কিছুই, কারণ হচ্ছে আজকে করবো ডাল আর একটা জিনিস করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই রান্নাটা। রান্নাটা বলতে হচ্ছে একটা বড়া ভাজবো। বড়াটা হচ্ছে বকফুলের বড়া ভাজবো। তা আমার কাছে যে মেয়েটা কাজ করতো রান্না করতে আগে, যখন আমার অপারেশনের সময়, তখন ও কিছুদিন আগে এসেছিল, এসে দিয়ে গেছে। আমি তখন ছিলাম না। তা যাই হোক, ও এসে দিয়ে গেছে। তা আমার ভাজা হয়নি এতদিনে, এদিক ওদিক একটু দিদি বাড়ির জায়গায় ছিলাম, তারপর মায়ের বাড়ি গেলাম, ওই জন্য আর করা হয়ে ওঠেনি। আজকে ভাবছি বড়াটা, ওই বকফুলের বড়াটা ভাজবো আর ডাল করবো। আর এই যে ভেন্ডি পেঁয়াজ কেটে রেখেছি, এটা করবো। ব্যাস, চলো আজকে হচ্ছে এই রান্নার মেনু। আর এদিকে দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলো ছেড়ে দেবো। পেঁয়াজটা আর ভেন্ডিটা একসঙ্গে ভালো হয়ে যাবে। ভেন্ডি পোস্তটা বসিয়ে দিয়েছি। এই পেঁয়াজ দিয়ে ভেন্ডি পোস্ত খেতে খুব ভালো লাগে। আলু দিইনি যদিও, শুধু ভেন্ডি পেঁয়াজ পোস্ত খেতে খুব ভালো লাগে। আর দেখো আমার ব্রেকফাস্ট, হ্যাঁ সাবধানে যাও। আমার ব্রেকফাস্টও নিয়েছি হচ্ছে মটর সেদ্ধ, আর এখানে শশা আছে। মটর সেদ্ধটা খুব ট্রেন্ডে চলছে আজকাল, তাই ভাবলাম যে একটু মটর সেদ্ধ খাই আজকে। আর তার সাথে ডিম সেদ্ধও করেছি। এই যে ডিম সেদ্ধটা এখন ছাড়ানো হয়নি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করতে করতে, হ্যাঁ ঘড়ি কাটা ওই 10টা 40-এর ঘরে বেশ বসেই পড়লাম। আর এখন ব্রেকফাস্টটা করে বাদ বাকি যে রান্নাগুলো আছে, স্নান পুজো হয়ে গেছে সকালবেলা, সেইগুলো সব করবো। তখন তো রান্না বান্না সব কমপ্লিট করে, যাই হোক এতক্ষণ একটু বসছিলাম। তা এখন ঘড়ির কাটা ওই 1:45-র ঘরে। আর এখন দেখো, এই বললাম বকফুল বড়া করবো। এখানে বেসন গুলে নিয়েছি, এখানে অলরেডি দুটো দিয়ে দিয়েছি তেলে। আর এই বকফুল গুলো ধুয়ে রেখেছি ভালো করে। বকফুল ছাড়ানোর একটা নিয়ম আছে। এই যে বকফুলটা, আমার মা বলতো যে এই বকফুলটা পুরোপুরি মানে বেসনে ডুবিয়ে ভাজা যায় না, এর ভেতরে একটা শিরা আছে, তারা তোমাদের দেখায়। এই যে বকফুলটা দেখছো, এটাকে এরকম মাঝখান দিয়ে ভেঙে নিয়ে এই যে এই শিরাটা, এটা ফেলে দিতে হবে। এই যে এটা ফেলে দিয়ে এটা ধুয়ে নিয়ে এবার এই ফুলটা ভাজতে হবে। ঠিক এটারও তাই, এই পিছের দিকে থাকে এটা। এই যে একটু ভাঙলেই এটা উঠে আসে। দেখো বন্ধুরা, আমার এখানে বকফুলের বড়াটা ভাজা হয়ে গেছে, খুব ক্রিস্পি হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আওয়াজ পাচ্ছে কিরকম? খুবই ক্রিস্পি হয়েছে। যাই হোক, চলো তাহলে ব্লগটা আর বাড়ছি না, কাল থেকেই টানছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করার পাশে থেকো। আর অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। মুখে বকফুলের বড়া। যাক তাহলে আজকে আসি, আজ এই পর্যন্তই। টাটা।